আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি জানিয়ে দেব এই মুহূর্তে আপনারা যদি ভারতের ভিসা করেন তাহলে কি ধরনের কাগজ লাগবে বা কি ধরনের চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হবে। ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের এটা সহায়ক হবে এবং আপনাদের ভিতরে আর কোনো কোশ্চেন থাকবে না আশা করছি। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় আপনারা কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লাই দেব। তো বন্ধুরা, যেহেতু আমি আজকের বিষয়বস্তুটা রেখেছি ভারতের ভিসা করার জন্য কি কাগজ লাগবে, অর্থাৎ আমি নির্দিষ্ট কোনো ভিসার কথা বলিনি। সুতরাং এখান থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি সকল ভিসা নিয়েই কথা বলবো। তো সবচেয়ে যে ভিসাটা বেশি দরকারি সেটা হচ্ছে এই মুহূর্তে মেডিকেল, তবে ট্যুরিস্ট ভিসার ডিমান্ডটা সবচাইতে বেশি। তো আসুন আমরা জেনে নিই যে নর্মালি ভিসা করতে কী লাগে। প্রথমত যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই সেটা হচ্ছে ভারতের অনলাইন পোর্টালে ঢুকে, অর্থাৎ তাদের যে হাই কমিশনের ওয়েবসাইট আইভ্যাক সেন্টারের বাংলাদেশের জন্য, সেখানে গিয়ে আপনাকে অনলাইন ফর্মটা পূরণ করতে হবে। এটা কিন্তু প্রথম এবং প্রধান শর্ত। এরপরে যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে আপনার একটা পাসপোর্ট। পাসপোর্টে সকলেই বলে 6 মাস, তবে দয়া করে যদি আপনার 6 মাস মাত্র আর মেয়াদ থাকে তাহলে ভিসার আবেদন না করাই ভালো, আপনার আবেদনটা রিজেক্ট হয়ে যাবে। এর জন্য ন্যূনতম 8 মাস মেয়াদ থাকতে হবে, তবে 6 মাস এটা কিন্তু গতানুগতিকভাবে এটা আমরা বলে থাকি, কিন্তু বাস্তবিক যে বিষয়টা সেটা বিবেচনা করতে গেলে কিন্তু আসলে আপনাকে এই মুহূর্তে ভিসা দিবে না, এবং এটা কিন্তু আপনার ভিসা রিজেকশনের অন্যতম কারণ হয়ে যাবে। দ্বিতীয়ত যেটা লাগবে যে এরপরে সেটা হচ্ছে কমপক্ষে 2টি খালি পাতা থাকতে হবে আপনার পাসপোর্টে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ফটো, অর্থাৎ আপনার ছবি 2x2 সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি হতে হবে। কান এবং চোখ যাতে স্পষ্ট দেখা যায়, হিজাব করা যাবে না, মাথায় টুপি দেওয়া যাবে না, স্পষ্ট যাতে আপনার চেহারাটা বোঝা যায়। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার ব্যাংকে কত টাকা আছে। একজনের জন্য ন্যূনতম এই মুহূর্তে 20,000 টাকা দেখাতে হবে। যদি আপনার সাথে অ্যাটেন্ডেন্স বা আপনার এন্ট্রি হয়ে আপনার সাথে কেউ যায় তাহলে প্রত্যেকের সঙ্গে 20,000-এর গুণিতক দেখাবেন, এটাই সবচাইতে নিরাপদ, বা আরও বেশি দেখালে সবচাইতে উত্তম হবে। এরপরে হচ্ছে এনওসি। আপনি যদি চাকুরিজীবী হন তাহলে অবশ্যই আপনাকে এনওসি দেখাতে হবে, এবং এনওসি ছাড়া কিন্তু আপনি কখনোই ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এনওসিটা কি? এনওসি হচ্ছে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে অনাপত্তিপত্র। তিনি লিখে দিবেন ভারত ভ্রমণে আপনার কোনো মানে আপনার ভারত ভ্রমণে তাদের কোনো বা সেই প্রতিষ্ঠানের কোনো আপত্তি নেই। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স দেখাতে হবে, এবং অবশ্যই আপনার কিন্তু ভিজিটিং কার্ড থাকতে হবে, এবং আপনার প্রতিষ্ঠানের প্যাডে একটা আবেদন লিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি স্টুডেন্ট হন তাহলে যে শিক্ষা প্রতিষ্ঠানে আছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে একটা সুপারিশপত্র লাগবে। আর এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে দিতে হবে ভিসা ফি। ভারতের বর্তমান ভিসা ফি কিন্তু এখন 1500 টাকা বা 1,500 টাকা। আরও যে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে প্রিভিয়াস ভিসার ফটোকপি। যদি আপনার প্রিভিয়াস ভিসা থাকে তাহলে অবশ্যই দিতে হবে, না থাকলে প্রয়োজন নেই। এটা গেল মোটামুটি সকল ভিসার জন্য। এখন স্পেশালি আপনি যদি মেডিকেল ভিসার জন্য যান তাহলে এর সঙ্গে আপনাকে অবশ্যই মেডিকেল ডকুমেন্টস দেখাতে হবে পর্যাপ্ত পরিমাণে। সিম্পল কিছু দেখাবেন তাতে কিন্তু হবে না, এবং কোনো প্রকার ফটোকপি মেডিকেল ডকুমেন্টস সাথে নেবেন না। অবশ্যই লিগ্যাল কপি হাতে নেবেন, স্ক্যান করে প্রিন্ট করা কপি, এই ধরনের কপি সাথে নেবেন না। আবারও বলছি, এতে কিন্তু আপনার ভিসা আবেদন রিজেক্ট হয়ে যাবে, এবং আপনি যে অসুস্থ সেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু প্রমাণ দিতে হবে, তা না হলে কিন্তু ভিসা পাবেন না। এবং আরও একটা বিষয়, যদি আপনার ইনভাইটেশন লেটারের সঙ্গে, ঠিক আছে, আপনার ডকুমেন্টস যেগুলো আপনি সাবমিট করছেন সেটার যদি মিল না থাকে তাহলেও কিন্তু ভিসা পাবেন না। সুতরাং আপনাকে ইনভাইটেশন বা আয়ুষ লেটারটাও সাথে নিতে হবে, এবং সব কিছু ডকুমেন্টের সাথে মিল থাকতে হবে। এরপরে যদি এমন হয় যে আপনি স্পাউস ভিসার জন্য আবেদন করছেন তাহলে আপনাকে যথেষ্ট ম্যারিজ ডকুমেন্টসগুলো দিতে হবে, ঠিক আছে। আপনার ম্যারিজ সার্টিফিকেট যেটা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। এরপরে আপনাকে সেটা ভারতীয় হাই কমিশন থেকে সত্যায়িত করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, ইত্যাদি যা যা লাগে। আপনার স্পাউসের সমস্ত ডাটাবেস লাগবে, প্যান কার্ড, আধার কার্ড, যা যা লাগে আর কি, রেশন কার্ড, হ্যাঁ, যা যা লাগে ইত্যাদি সব আপনার নিয়ে আসতে হবে।
আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্টুডেন্ট ভর্তির কাগজ এবং আপনার ইনভাইটেশন লেটার অবশ্যই শো করতে হবে। ডাবল এন্ট্রি ভিসার জন্য যদি যান, আপনি কী কারণে ডাবল এন্ট্রি নিচ্ছেন, যদি আপনি এম্বাসি ফেস করেন তাহলে সেই দেশে যাওয়ার জন্য আপনার যত প্রকার ডকুমেন্টস আছে সব কিছুই আপনাকে শো করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। আর যদি আপনি বিজনেস ভিসায় যান তাহলে তো অবশ্যই বিজনেস রিলেটেড যত কাগজপত্র আছে সবই আপনাকে শো করতে হবে। এমনকি ইন্ডিয়ায় কোন প্রতিষ্ঠানে যাচ্ছেন বিজনেসের জন্য সেই প্রতিষ্ঠানের কাছ থেকেও আপনাকে একটা প্রশংসাপত্র নিতে হবে, তা না হলে বিজনেস ভিসা এই মুহূর্তে হবে না। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে ভিসা করার জন্য কী কী ধরনের কাগজপত্র লাগবে। তো এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।